মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছিলেন। সেই সময় বাংলাদেশের আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিসে 2 মাস অবরুদ্ধ ছিল। সেই সময় আমাদের প্রিয় আমাদের আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। লাখো লাখো জনতার জানাজা উপস্থিতিতে আমরা ওনাকে দাফন করি। এরপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে আপোষ করেননি, দেশবাসীকে উদ্ধার করেছেন। আমাদের সবাইকে রেখে তিনি চলে গেছেন, আমরা তার বেহেশত কামনা করি। মাননীয় স্পিকার, 2008 সালে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনের সময় আমি চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ছিলাম। সেই সময় আমার নেতৃত্বে 22 জন নেতা শাহাদাত বরণ করেছে। একইভাবে 2024 সালে আমার নির্বাচনী এলাকার 4 জন নেতা শাহাদাত বরণ করেছে। 2টি শাহাদাতের বিষয়ে 2 রকম রিওয়ার্ড করা হয়েছে। যেহেতু জুলাই সনদের 4 এবং 5 দ্বারা 16 বছরের দীর্ঘকাল ধরা হয়েছে, সেই জন্য 2024 সালে সকল শহীদ পরিবার 25 লক্ষ করে টাকা পেয়েছে। কিন্তু যে সময়ে আমরা আন্দোলন করেছিলাম, সেই সময় 22 জন নেতা আমার এলাকায় শাহাদাত বরণ করেছে, কিন্তু তাদের পরিবার কষ্ট ক্লিষ্টে জীবনযাপন করে। আমি আজকে মহান সংসদে অনুরোধ করব, সকল শহীদকে সমমর্যাদা দিয়ে একেবারে 25 লক্ষ টাকা দিয়ে ওই কষ্ট ক্লিষ্ট পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য। তার পাশাপাশি অনুরোধ করব, আপনি সহ বহু নেতা কর্মী দীর্ঘ 16 বছর জেল যাপন করে তার পরিবার একেবারে গরিব হয়ে গেছে। সেজন্য যারা জেল জুলুম হুলিয়া মামলা নিয়ে তারা কর্মহীন অবস্থাতে তাদের জীবন যাপন করেছে, সকলকে রিওয়ার্ড করা হোক। মাননীয় স্পিকার, আপনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি, এই সংসদে আপনার 7 বার প্রবেশ করেছেন। আপনার এই কাল সময়ে এই সংসদটির যিনি স্থপতি ছিলেন, মার্কিন স্থপতি লু আইকন, তিনি যদি জানতেন এই সংসদে মানুষের বিরুদ্ধে আইন পাশ করে মানুষকে শাসনের নামে শোষণ করা হবে, তাহলে তিনি এই সংসদ ভবনটি এভাবে তৈরি করতেন না। সেই সময় একটি মিথ্যাচার করা হয়তো, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি রাজাকার, অথচ আমাদের দলটি ঘটনা তার অনেক পরে। সেজন্য মাননীয় স্পিকার, আমরা একটি দুঃখের সহিত বলতে চাই, স্বৈরাচার পতনের পর বাংলাদেশ জামাত ইসলাম যে তির্যক ভাষায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে কুৎসা রটনা করেছে, এর তীব্র নিন্দা জানাই।